হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে কি ক্লাস 10-এর যে চ্যাপ্টার 8 যে চ্যাপ্টারটা আছে না, সেই চ্যাপ্টার ওপর বেস করে। তো চলো তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকে ভিডিওটা। দেখো, এই যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি লম্ববৃত্তাকার চোঙের উপর বেস করে। নিশ্চয়ই তোমরা তোমাদের বইতে মানে দেখতে পাবে। পেজ নাম্বার সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, পেজ নাম্বার 140। ওকে, দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই। নিশ্চয়ই তোমরা চোং সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, চোং সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের আইডিয়াও থেকে থাকবে। তো এখানটাতে কয়েকটা বিষয়ের উপর আমরা একটুখানি জাস্ট নজর দেবো, তারপর আমরা সরাসরি অঙ্কের যে আছে তার সমাধানের উপর চলে যাব। তো দেখো এখানটাতে দেখো, চোং বলতে আমরা বেসিক্যালি এটাকে বোঝাই নাকি। তো সেদিক থেকে এর যে দেখো, চোঙে বেসিক্যালি একটা লেংথ থাকে, যে লেংথটাকে আমরা কী বলবো মানে এল হিসেবে আইডেন্টিফাই করতে পারি। ওকে, এবার দেখো সেখান থেকে যদি আমরা একটা, এই যে লম্ব বৃত্তাকার এই যে ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটার যে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে, পার্শ্বতল বলতে বন্ধুরা কোনটা, দেখো পার্শ্বতল বলতে চাইছে যে যেখানটাতে কিনা পার্শ্ব বলতে কি পাশের, আর তল বলতে কি মানে একটা স্থির একটা অবস্থান বলতে পারো, ঠিক আছে। তো এই যে টোটাল যে ছবিটার একটা ক্ষেত্রফল আমরা বার করতে হবে, সেই যে বার করার রিগার্ডিং একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, 2πr/h, যেখানটাতে আর হচ্ছে গিয়ে লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর এইচ হচ্ছে গিয়ে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা। আর আমরা জানি অ্যাজ ইউজুয়াল যে পাই এর মান হচ্ছে গিয়ে 22/7। তো সেটা, এবার দেখো, আর একক হলে এইচ একক উচ্চতার পেন স্ট্যান্ডের বাইরে চারপাশে রঙিন কাগজ দিয়ে মুড়তে ন্যূনতম 2πr/h বর্গ একক কাগজ লাগবে। মানে একটা যদি চোঙকে যদি আমরা কোনো কাগজ দিয়ে যদি র্যাপিং করি বা কোনো কিছু দিয়ে যদি ঘিরতে গেলে কী কী লাগে, বেসিক্যালি আমাদের ওর যে চোঙটা যেটা থাকবে সেটা তাহলে ক্ষেত্রফলটা বার করলেই হয়ে যাবে। তো সেই হিসেবে আমরা তাহলে কী করতে হবে, আমাদের তার মানে সিম্পল 2πr/h এর ফর্মুলা যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করলে আমাদের ওটা ক্ষেত্রফল বেরিয়ে যাবে। সেই যে ক্ষেত্রফলের রিগার্ডিংয়ে আমাদের তার মানে এইটার যে আছে মানে কতটা কি কাগজপত্র লাগবে সেটা আমরা সহজেই বার করে নিতে পারবো, তাই নয় কি। এবার দেখো, আমরা বেসিক্যালি তারপরে যদি তোমরা যদি চলে আসো, 2πr/h রিগার্ডিং যেটা ছিল লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কী ছিল, এটা আমরা তাহলে খুব সহজে তাহলে বার করে নিলাম। এবার ওই পেন স্ট্যান্ডের যদি সমগ্র তলের যদি ক্ষেত্রফল বার করতে চাই, মানে ধরো এই যে যেখানে আর একক আছে, এই যে পেজ নাম্বার নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তোমরা, আমি বলতে চাইছি এইখানটাতে দেখো তোমরা, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা বলতে চাইছি সেটা কথা বলছি আমি। তার মানে এখানটাতে যেটা কি আছে, 2πr/h, যেখানে কিনা আর ইজ ইকুয়াল টু চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং এইচ মানে চোঙের উচ্চতা। এবার যদি এই বক্সের মধ্যে যদি এই সূত্রটা দেখো, তাহলে দেখো কি দেখবো আমরা, লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। সেটা রিগার্ডিং তাহলে কী সূত্র আছে, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জেনে গেলাম 2πr/h, আর দুটি বৃত্তাকার তলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি 2πr², যেখানে দেখি আর সমান সমান চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং এইচ সমান সমান চোঙটির উচ্চতা। তো আমরা এটা থেকে খুব সহজেই বলতে পারি 2πr/h+r। ওকে, তো দেখো বেসিক্যালি এই চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে কটা সূত্রের দরকার হবে সেই কটা সূত্র সম্বন্ধে আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। এবার তাহলে আমাদের সরাসরি দিলে অঙ্কে প্রবেশ করি, চলো। ওকে, দেখো তাহলে প্রথম যে অঙ্কটা কী বলেছে, 8 প্রশ্নমালার পাশের চিত্রে ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তরগুলি লিখি। তাহলে অবভিয়াসলি ওটা থেকে আমরা বুঝতেই পারছি অ্যান্সার, যে ছবি ঘনবস্তুটি 3টি তল নিয়ে আছে এবং ছবি ঘনবস্তুটি একটা বক্রতল আছে এবং দুটো সমতল আছে। ওকে, আর 2 নম্বর অঙ্কটা তো নিশ্চয়ই খুবই সোজা, আমাদের বাড়ি 5টি ঘনবস্তুর নাম লিখতে বলেছে, তো আমি এখানে 5টা ঘনবস্তুর নাম লিখে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা কী বলছে, 3 নম্বর অঙ্কটা বলছে একটা স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে
যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। ওকে, দেখো তাহলে এই অঙ্কটাকে তাহলে কী করতে হবে আমাদের, তাহলে ড্রামটি যেহেতু উচ্চতা কিছু বলে দেয়নি, তাহলে সেই রিগার্ডিং মানে কোনো হিংস দিয়ে দেয়নি, তো সেই রিগার্ডিং কী করতে হবে আমাকে, তাহলে ড্রামটি উচ্চতা তাহলে 8 সেন্টিমিটার ধরে নিতে হবে। তাহলে ড্রামটি ব্যাসার্ধ তাহলে কত, দেখো ব্যাস আমাদের অঙ্কে বলে দিয়েছে, যদি ভালো করে দেখে থাকো তোমরা তাহলে দেখবে ব্যাসের মানটা বলে দিয়েছে, কিন্তু ব্যাসার্ধের মানটা বলে দেয়নি। আর আমাদের অঙ্কটা করতে গেলে আমাদের ব্যাসার্ধের মানটা লাগবে, ব্যাসের নয়। তাহলে সেই দিক থেকে আমাদের তাহলে ব্যাসার্ধের মানটা কীভাবে বার করবো, অবভিয়াসলি আমরা কি জানি যে ব্যাসের মানটাকে হাফ দিয়ে গুণ করলে আমাদের ব্যাসার্ধের মানটা বেরিয়ে যায়। তাহলে সেটাই আমরা এখানে করেছি, স্মল আরকে হাফ দিয়ে গুণ করেছি, গুণ করতে আমাদের 14 দিয়ে, আচ্ছা হাফ দিয়ে গুণ করা মানে কি বলতে চাইছি এরকম টাইপের, ঠিক আছে। তাহলে হাফ দিয়ে তাহলে গুণ করলে তাহলে কত হবে, 14 হবে, মানে আমি এটাকে সমস্ত 28/2 লিখতে পারি। তো সেই কনসেপ্টে কাজে লাগিয়ে আমরা তাহলে এখানে 14 সেন্টিমিটারটা করেছি। তারপরে কি করেছি, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে কি বেসিক্যালি চোঙের যখন আমরা কোনো কিছু চোঙেকে যখন কোনো একটা কাগজের র্যাপিং বা চাদর দিয়ে মুড়তে কোনো কিছু করতে গেলে তখন তার মানে ওর পার্শ্বতলে ক্ষেত্রফলটা বার করলেই যেটা বেরোবে সেটাই উত্তর। ইভেন ওখান থেকে আমরা চাইলে ওর উচ্চতা বার করতে পারি, ব্যাসার্ধ মান বার করতে পারি, সমস্ত কিছু করতে পারি, ঠিক আছে, ওইটা থেকে। তো সেটাই আর কি আমি এখানে করেছি। দেখো প্রশ্ন অনুযায়ী 2πr/h = 2816, যেখানে আমি পাই আর আর এর মানটা বসিয়ে এইচ এর মানটা বার করে দিয়েছি। ওকে, খুব সহজভাবে করে দিয়েছি আমি আমরা। চার দেখো আমরা কী বলছি, একটি ঘরে বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে এটা বন্ধুরা কিন্তু খুব সোজা টাইপের অঙ্কটা, এটা নিশ্চয়ই তোমরা মানে যখন আমি দেখাবো তোমাদের বুঝতেই পারবে। দেখো তাহলে এখান থেকে তাহলে খুব সহজে আমার তাহলে এখান থেকে একই রকমভাবে আমার পিলারের যে উচ্চতা আছে সেটাকে আমাকে মানে এখানে থেকে আমি দেখো এই সমান 2.5 মিটার ধরে নিয়েছি, যেটাকে আমি ডেসিমিটারে বার করেছি। একই রকমভাবে ব্যাসার্ধটা বার করেছি যে আমি 2.8 মিটারের রিগার্ডিং। সেখান থেকে আমি পিলার দুটি ঢালাই করতে মোট কত মশলা লাগবে এটাও কিন্তু সেই একই কনসেপ্টের বন্ধুরা। মানে এটা যদি আমরা যদি ক্ষেত্রফলটা বার করি তাহলেই তো হয়ে যাবে, কারণ ওটাকে পুরোটা আমাকে ঘিরতে হবে। তো সেই কনসেপ্টে কিন্তু আমার কিন্তু ক্ষেত্রফলটাই লাগবে, ঠিক আছে। তাহলে সেদিক থেকে আমাদেরকে তাহলে কী করতে হবে, 2πr² করে আমি এখান থেকে একটা মান বার করেছি, যেটা কিনা হচ্ছে পিলার দুটি ঢালাই করতে কত মশলা লাগবে সেটা বেরিয়েছে। তারপরে কি বলছি, তারপরে কি বার করছি, পিলার দুটি বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে হবে। দেখো এখানে 2 কেন গুণ করেছি, কারণ কিনা এখানটাতে 2πr/h কেন করেছি, কারণ এখানে দুটো পিলার বলেছে, তো সেই জন্য আমি এখানে দুইটাই অলরেডি গুণ করে দিয়েছি, যেখান থেকে আমার একটা মান বেরিয়েছে 880 বর্গ ডেসিমিটার। তার মানে দেখো তাহলে আমাদের তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলতে সাইডটা বলতে চেয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে তাহলে আমার তাহলে সাইডের মানটা বেরিয়ে গেল। তাহলে দেখো প্রতি বর্গমিটার হিসেবে 125 টাকা করে খরচ হবে। তো তাহলে মোট যে এরিয়াটা কতটা এরিয়া নিয়ে আছে, 880 বর্গ ডেসিমিটার এরিয়া নিয়ে আছে। তাহলে ওই পুরো এরিয়াটা করতে কত টাকা খরচ হবে, তাহলে অবভিয়াসলি ওটার সাথে 125 গুণ করলে আমাদের অঙ্ক বেরিয়ে যাবে, মানে অ্যান্সারটা। ওকে, চলো তাহলে এবার পাঁচের দাগে অঙ্কটা কী বলেছে, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্ব একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কেজির গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। আচ্ছা, এটা ক্ষেত্রে বন্ধুরা খুব সহজভাবে আমি দেখো কী করেছি, গ্যাসের সিলিন্ডার কত গ্যাস আছে সেটা বার করছি, মানে 15 যেটা বলে দিয়েছি বইতে সেটাই করেছি। সেখান থেকে আমি কেজিটাকে গ্রামে নিয়ে গেছি, কেন বলতো, কারণ ডেসিমেলে মানে ক্যালকুলেশন করতে একটু হলেও টাফ লাগে নর্মাল নাম্বারের থেকে, তাই আমি চেষ্টা করেছি ওটাকে নর্মাল নাম্বারে নিয়ে আসতে, ঠিক আছে। তারপরে কী করেছি, ব্যাসার্ধটা মানটা অ্যাজ ইউজুয়াল যেভাবে বার করতে হয় সেভাবে এখানে বার করেছি। বার করার পরে আচ্ছা, আয়তনের সূত্র আমরা কিন্তু আগের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার ছিল যেখানে থেকে আমরা আয়তন রিলেটেড অঙ্কগুলো করেছি, গ্যাসে আয়তন ঘন সামথিং একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে আমাদের আয়ত যে মানে আয়তনের যে মানে কোনো কিছু আয়তনের যে সূত্র কী ছিল ওটা πr²h, সেটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি। করাতে আমার πr²h করে আমার এখান থেকে দেখো সুন্দরভাবে একটা ক্যালকুলেশন রিগার্ডিং আমার 462.10 বেরিয়ে গেছে, যেখান থেকে আমি এটাকে আবার 46.2 ঘন ডেসিমিটার চেঞ্জ করে নিয়েছি। তারপরে কী করছি, তাহলে প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন কত সেটা বার করতে হবে, মানে অবভিয়াসলি তার মানে এখানে যেটা ভ্যালুটা যেটা বেরিয়েছে 46.2 সেটাকে বাই করতে হবে টোটাল যে গ্যাস সিলিন্ডার আছে। দেখো তোমার কাছে যদি 10 টাকা থাকে, তুমি সেই 10 টাকাটা যদি তোমাকে যদি বলি যে দুজনের মধ্যে ভাগ করে দিতে, তাহলে সেটার ক্ষেত্রে তুমি কী করবে, 10/2 করবে না। তো সেটা এখানটাতে তাই আমি করেছি, মানে কী করেছি আমি এখানটাতে অ্যাকচুয়ালি তাহলে মোট যে গ্যাস আছে সেটা থেকে আমি যদি প্রতি ঘন ডেসিমিটার আমরা ছোটোবেলায় নিশ্চয়ই যে তোমরা পড়েছো যে প্রতি বলতে আমরা অলওয়েজ একটা ক্ষেত্রে বোঝাই, তার মানে টোটাল তাহলে কই গেল, ওকে, টোটাল তাহলে এত ঘন ডেসিমিটার আয়তন নে এত কেজি গ্যাস থাকছে, এত ঘন ডেসিমিটার আয়তনে এত কেজি গ্যাস থাকছে, তাহলে একটাতে কত, মানে 1 ঘন ডেসিমিটার আয়তনে তাহলে কত থাকবে, অবভিয়াসলি এটা বাই এটা হবে। আচ্ছা, এর দশমিকের জন্য আমি এখানে 10টা গুণ করেছি। ওকে, সেখান থেকে আমার বেরিয়ে গেছে 325 গ্রাম। ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। 6 থেকে অঙ্কটা কী বলছে, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6, তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল।
ওই 3টি জারে অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যে ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডটির উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম 3টি জারে ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে এটা তাহলে বন্ধুরা একই রকমভাবে করেছি। ধরি তাহলে প্রথম 3টি যারা উচ্চতা তাহলে এইচ ডেসিমিটার, যেখান থেকে আমার প্রশ্ন অনুযায়ী তাহলে এই 3টাকে তাহলে যোগ করতে হবে। যোগ করা রিগার্ডিং ইন্টু এইচ করে আমি পাই আর স্কয়ার এইচ এর ফর্মুলা ফেলে আমি সিম্পল এখান থেকে এইচ এর মানটা বার করেছি। নিশ্চয়ই তোমার ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। সিম্পল আমি এটাকে যোগ করেছি। কয়তো আমার এইখান থেকে যেটা স্কয়ার রিলেটেড আমার টার্মটা বেরিয়েছে সেটাকে আমি নিয়ে চলে এসেছি। বাটটাতে নিয়ে আমি সুন্দর মেথডে, সিম্পল মেথডে আমি এখানে করার চেষ্টা করে দেখিয়েছি তোমাদেরকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে মেল করতে পারো, কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। তারপরে যে বাকি অঙ্কটা যেটা ছিল সেটা আমি এখান থেকে দেখিয়েছি। এই যে এইচ এর মানটা বার করে এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, তাহলে আলটিমেটলি আমার এইচ এর মানটা বেরিয়ে গেছে 4.0 ডেসিমিটার, 4.05 ডেসিমিটার। ওকে, সাথে থেকে অঙ্কটা কী বলছে? সাথে থেকে অঙ্কটা বলছে একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটি ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি। তাহলে এটাও কিন্তু বন্ধুরা সেই একই নিয়মই আমাকে এখানে করতে হবে। মানে কিনা ধরি পাত্রটি উচ্চতা তাহলে ধরে নিতে হবে 8 সেন্টিমিটার, যেখান থেকে তাহলে ভূমি ব্যাসার্ধ তাহলে কত হবে 14/2, মানে কিনা 7 সেন্টিমিটার। তার মানে প্রশ্ন অনুযায়ী তাহলে কি 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার করলে আমার এখান থেকে সুন্দরভাবে বেরিয়ে যাবে। কারণ সমগ্র তলে ক্ষেত্রফল বলতে চাইছে, যেটা কিনা আমি তোমাদের দেখবে একটা সূত্র বলে দেখিয়ে দিয়েছিলাম, দেখবে তোমাদের বইতে আছে একটা বক্সের মধ্যে, সেই সূত্রটাই আমি এখানে অ্যাপ্লাই করে দেখিয়েছি। ওকে, তার মানে সেখান থেকে আমার সমান 2002 করে সেখান থেকে আমার আলটিমেটলি এইচে একটা মান বেরোবে, যেখান থেকে পাত্রটির উচ্চতা তো আমি পেয়ে গেলাম 42 সেন্টিমিটার, ব্যাসার্ধ পেয়ে গেছি 7 সেন্টিমিটার। তাহলে জল ধারণের ক্ষমতা বার করতে গেলে কী করতে হবে আমাকে? তাহলে ওর যে আয়তন কতটা, মানে সেই পাত্রটা আয়তন কতটা সেটা আমাকে তাহলে বার করতে হবে। কারণ দেখো, তোমাকে আমি যদি একটা গ্লাস দিয়ে বলি যে সেই গ্লাসে কতটা জল ধরবে, তোমাকে তাহলে জানতে হবে কি সেই গ্লাসটা কতটা আয়তন নিয়ে আছে। একটা 200 গ্রাম গ্লাস আমি তোমাকে দিয়ে কোনো কিছু বললাম না, কিন্তু ওর আয়তনটা তোমাকে যদি 200 গ্রাম বলে দিই, ঠিক আছে, মানে গ্লাসের কথা বাদ দাও, যদি দেখো যে মানে 2 লিটারের যে থামসাম আমরা যে খাই, 2 লিটারটা অ্যাকচুয়ালি কিন্তু সেই বোতলটা আয়তন বন্ধুরা, ঠিক আছে। তার মানে ওর মধ্যে যেটা কোল্ড ড্রিঙ্কস তাহলে কতটা ধরবে 2 লিটার, 2 লিটারটা কি ওই বোতলটা আয়তন। তো এখানেতে আমাকে তাহলে আয়তনটা আমাকে, আচ্ছা আয়তন বার করতে কী কী জানতে হবে আমাকে? সেই বোতলটার লেন্থ, মানে একটা বোতলের যে লেন্থ মানে কতটা লম্বা আছে সেটা দেখতে হবে, মানে হাইটে, এবং ওর যে ব্যাসার্ধের মানটা জানলে আমাদের বেরিয়ে যাবে। মানে সিম্পল, তাহলে আমি তাহলে পাই আর স্কয়ার এইচ এর ভ্যালুটা অ্যাপ্লাই করে আমি ওখান থেকে সুন্দরভাবে আয়তনটা তাহলে বার করে নিতে পারবো। আমি ঠিক এখানেতে সেই মেথডটি এখানে অ্যাপ্লাই করেছি। আমার ওখানে এইচ এর মানটা আমার দেওয়া ছিল না, যেখান থেকে আমি কিনা এই এইচ এর মানটা আমি বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে আমি এখানে সিম্পল আর এর মানটা বার করে নিয়েছি। করে নেওয়া তো আমি পাই আর স্কয়ার এইচ এর ভ্যালুটা বার করে দিয়ে সিম্পলভাবে পাই এর মানটা বসিয়ে আমি ওর জল ধারণের ক্ষমতাটা বার করে নিয়েছি অ্যাজ আ আয়তনের ফর্মুলা ইউজ করে। ওকে, তো নেক্সট অঙ্কটা কী বলছে? 8 দাগের অঙ্কটা, যদি 14 সেন্টিমিটার ব্যাসে পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসাব করে লিখেছে। যেখানে আমাকে বলে দিয়েছে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। ওকে, দেখো তাহলে পাইপের ব্যাসার্ধ তাহলে আমাকে বার করে নিতে হবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কে কিন্তু ব্যাসার্ধের মান লাগবে, ব্যাসের মান লাগবে না। তো সেদিক থেকে ব্যাসের মান বলে দিলে আমাকে তাহলে ব্যাসার্ধটা তাহলে কিন্তু বার করে নিতে হবে আসা হাফ দিয়ে গুণ করে। ওকে, সেটা আমি এখানেতে করেছি। তারপর কী করছি, উচ্চতাটা বলেই দিয়েছে, সেটা আমি মিটারকে ডেসিমিটারে নিয়ে গেছি। তারপর সিম্পল বন্ধুরা আমি এখানেতে 60কে পাই আর স্কয়ার এইচ এর রিগার্ডিং আমি করে বার করে দিয়েছি। কেন? কারণ এখানে 60টা বলে দিয়েছে আমার এখানটাতে, সরি 1 ঘন্টা কতটা বেরোবে জল সেটা আমাকে বার করতে হবে। তাহলে 1 ঘন্টায় মানে কত 60 মিনিটে, তাহলে 60 মিনিটে কতটা জল বেরোবে সেটা আমাকে বার করতে গেলে 60 ইন্টু পাই আর স্কয়ার এইচ এ আয়তনের মানে ভ্যালুটা সেটা বার করে আমি এখানে দেখাতে হবে, যার রিগার্ডিং আমার একটা ভ্যালু বেরোবে সেটা অ্যাকচুয়ালি এর অ্যান্সারটা। আমি যেহেতু উত্তরই চেয়েছি 1 ঘন্টাতে কত লিটার জল বেরোবে সেটাই আমাকে বার করতে গেলে পাম্পটি আয়তন জানতে হবে। তো পাম্পটি আয়তনটা বার করে নেওয়ার পরে সেখান থেকে আমার 1 ঘন্টাতে কত জল বেরোবে সেটা আমাকে বার করার রিগার্ডিং আমি এখানে দেখিয়ে দিয়েছি, যেখানে থেকে 1 ঘন্টা সমান 60 মিনিটটা ইউজ করে। ওকে, 9 দাগের অঙ্কটা কী বলছে? 7 সেন্টিমিটার ব্যাসে একটি লম্ব গ্যাস জারে কিছু জল আছে। ওই জল যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো যায়, তবে জলতল একটু কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখে। ওকে, তো এখান থেকে এই অঙ্কটা খুব সোজা বন্ধুরা। দেখো ধরি তাহলে মানে উচ্চতাটা আমি ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার, তাহলে প্রশ্ন অনুযায়ী তাহলে পাই আর স্কয়ার দুখানা বলেছে না, তো সেদিক থেকে আমার তাহলে একটা তাহলে পাই আর স্কয়ার এইচ এর রিগার্ডিং আরটা পাই আর স্কয়ার এইচ এর ভ্যালুটা বসিয়ে দিয়ে আমি সিম্পল পাই আর স্কয়ার এইচ ইজুয়াল টু পাই আর স্কয়ার করেছি। করাতেই আমার এখান থেকে সুন্দরভাবে এইচ এর মানটা আমি যেহেতু ধরে নিচ্ছি, তাহলে সেখান থেকে আমার এইচ এর মানটা বার করে দিলেই হয়ে যাবে। ওকে, তো 10 থেকে যে অঙ্কটা বলছে সেটা কি বলছে? একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি।
তাহলে দেখো কী করতে হবে আমাদের অঙ্কটা সিম্পল। তাহলে এটাকে তাহলে আমাদেরকে তাহলে ধরে নিতে হবে। তাহলে কী করতে হবে, ধরি তাহলে ওই স্তম্ভে ব্যাসার্ধ আর মিটার, উচ্চতা এইচ মিটার। তাহলে সেখান থেকে প্রথম প্রশ্ন অনুযায়ী তাহলে 2 আর এইচ ইকুয়াল টু 264, আর দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924, যেখানে কিনা 1 নম্বর 2 নম্বর সমীকরণে নাম দিয়ে দিয়েছি। এবার এখান থেকে কী করেছি, আমি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করাতে আমার এখান থেকে আর মানটা বেরিয়ে গেছে। যে আর মানটা আমি 1 নম্বরে বা 2 নম্বরে যেটাতে খুশি সেটাতে পুট করে আমার এইচ মানটাও বেরিয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো আমি আজকে আমার এই ভিডিওটাতে আমি কোষে দেখি 8-এর যে অঙ্কগুলো আছে তার আমি 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে 10 থেকে বাকি অঙ্কগুলো সমস্তগুলো আলোচনা করব, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। দেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করো এরকম অনেক আরও টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা চাইলে আমার ফেসবুক এবং ব্লগের মাধ্যমে আমার সাথে অ্যাড হতে পারো, যার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা চাইলেও সমস্ত রকম ওখানেতে সূত্র রিলেটেড আমি পিকচার আপলোড করতে থাকি, যেখান থেকে কিনা তোমাদের কিছুটা হলেও হেল্প হবে, ঠিক আছে। দেন কিপ প্র্যাকটিসিং, টেক কেয়ার, গুড বাই। Like a force, when you draw near, you won't see it coming. Bang.